এদিকে গ্যাস সংকটে জেলায় জেলায় পরিবহন চলাচল এবং বিদ্যুৎ উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়েছে। বিভিন্ন শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সমস্যা হচ্ছে ঘরের রান্নার কাজেও। এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে লম্বা সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। টানা তৃতীয় দিনের মতো গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে। সিএনজি চালকরা বলছেন, গ্যাসের চাপ না থাকায় নির্ধারিত সময়ে গ্যাস না পাওয়ায় কমেছে আয়। এদিকে ফিলিং স্টেশন কর্মচারীরা জানান, গ্যাসের চাপ কম থাকায় সব যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিটি ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে আপনার অনেক টাইম লাগে, 3-4 ঘন্টা লাগে। 12টার পর থেকেই সিরিয়াল করে যায়, গ্যাস হইতে অনেক কষ্ট হয় আমাদের। কম্প্রেসারে প্রেসার দিবে তখন তো আমাদের গ্যাসটা ঢুকবে বেশি। কম্প্রেসার যদি স্লো করে রাখে তাহলে তো আমাদের গ্যাস কম ঢুকবে। আসলে 220 থাকে, যদি স্বাভাবিক থাকে আর কি। এখন 180 বা 90 এরকম আছে। ময়মনসিংহে গ্যাসের চাপ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো সিএনজি পাম্প। যেগুলোতে আছে সেখানেও 24 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না বহু গ্রাহক। যে কদিন ধরে এই সমস্যাগুলো আমরা কেউ বাড়িতে যাইতে পারি নাই, ফ্যামিলির সাথে দেখা করতে পারি নাই। গ্যাসের যদি টাকা বাড়াতে চায় তাহলে তারা বাড়াক, সমস্যা নাই। তো সিন্ডিকেট যদি থাকে, সিন্ডিকেটটা যাতে ভাঙে। প্রেশার নরমালি 180-200 থাকে। এখন সংকটের কারণে 100 নিচে নেমে বললেই বদ্ধ হয়ে যায়। নেত্রকোনায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় রান্না করতে পারছে না গ্রাহকরা। অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা এবং কাঠের জ্বালানিতে নির্ভর করছেন। যানবাহনের কর্মীরা বলছেন, বিকল্প জ্বালানি ব্যবহার করায় বেড়েছে পরিচালনা ব্যয়, কিন্তু যাত্রীরা বাড়তি ভাড়া দিতে রাজি হচ্ছে না। মানিকগঞ্জের 14টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ পাম্প বন্ধ। দু একটি ফিলিং স্টেশনে সামান্য পরিমাণ গ্যাস পেলেও সেখানে পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। শাকিলা শম্পা, ৭১।